আজ আমি আপনাদের মাঝে একটা দারুণ মজার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। বলতে গেলে ইউনিক রেসিপি ভর্তা। তো অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। তো দেখতে থাকেন ভর্তা রেসিপিটা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো আজকে পটল রান্না করব। তো পটলের ছালগুলো আজকে কাজে লাগিয়ে নিলাম। খুব সুন্দরভাবে ছালগুলো আমি আলাদা করে এখানে ভালোভাবে ধুয়ে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ছালগুলো দিয়ে দিলাম, পটলের ছাল, তার সাথে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়েছি কিন্তু। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, লবণটা যেন পুরো ছালগুলোর গায়ে লেগে যায়। এরপর সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি পটল দিয়ে আজকে কার্পু মাছটা রান্না করব, তো সে মাছের এক পিস আমি তুলে নিয়েছি, পেটির পিসটা কার্পু মাছের। তো এই ছালের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম কাঁটাটা বেছে নেওয়ার জন্য। তো তুলে নিলাম মাছটা। এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অনেকগুলো আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে। দিয়ে এখন এগুলো একটু সিদ্ধ করে নিব, কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর পাশে আমি যে মাছটা তুলে নিয়েছি সে মাছটার আমি কাঁটাগুলো বেছে নিব। তো কাঁটাগুলো বাছা হয়ে গেছে। আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। দিয়ে এখন আমি আবার ঢেকে দিলাম, কিন্তু ঢেকে দিয়ে ভালোভাবে যে নাড়াচাড়া করে নিচ্ছে অনবরত, যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এই ভর্তাটা এত মজা হয়েছিল যে ধারণার বাইরে। তো আমার ছেলে যখন দুপুরে খেতে বসেছে আমাকে প্রশ্ন করেছিল, মা কিসের ভর্তা? তো ওকে আমি বলেছি মাছের ভর্তা। তো বুঝতেই পারিনি কিন্তু যে এখানে মাছের সাথে পটলের ছালটাও আছে। এরপর ভাজা হয়ে গেছে, আমি শিল পাটায় গিয়ে খুব সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি কিন্তু এখানে। তো বাটা হয়ে গেলে ফাইনাল কেমন হয় অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ভর্তাটা। তো অনেক মজা হয়েছিল কিন্তু, মিহি করে আমি ভর্তাটা করে নিচ্ছি কিন্তু একদম। তো আমরা সবাই কিন্তু সবার ভিডিওগুলো দেখব, দেখে কিন্তু সুন্দর মতো একটা করে কমেন্ট করব। তো লাইক কমেন্ট তো অবশ্যই আমরা করব। তো আমরা সবাই সবার ভিডিও দেখে তারপর আমরা লাইক কমেন্টটা করব সবাই। তো যারা যারা আমরা পেজে কাজ করতেছি অবশ্যই আমরা কিন্তু দেখে শুনে কাজগুলো করব। তো এই যে ভর্তাটা আমার কিন্তু প্রায় বাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা খুব সুন্দরভাবে একখানে তুলে নিচ্ছি কিন্তু, নিয়ে আমি পরিবেশন করলাম। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আমি পরিবেশন করলাম কিন্তু ভর্তাটা আপনাদের মাঝে। তো কেমন হয়েছে অবশ্যই একটু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা অনেক মজা হয়েছিল, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু একটি মুখরোচক ভর্তা কিন্তু, এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে একদম খাওয়া হয়ে যায় কিন্তু। তো আজকে আমার ঘরে অনেক ভাত খাওয়া হয়ে গেছে এই ভর্তাটা দিয়ে। তো কেমন লাগলো ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্টে